বর্তমানে সব কি হচ্ছে ফ্রি ফায়ার ই স্পোর্টস কমিউনিটিতে? একদিকে যেমন ফ্রি ফায়ার বাংলাদেশের দিক দিয়ে উন্নতির দিকে এগোচ্ছে, ঠিক অন্যদিকে এর পতনের নতুন সূচনা শুরু হয়েছে। এখন দেখার অপেক্ষা কোন দিকে ফ্রি ফায়ার কমিউনিটি এগিয়ে যাবে। তো চলুন সর্বপ্রথম উন্নতির কথাই শুনি। এবার হতে যাচ্ছে আনঅফিসিয়ালভাবে বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট, যা আয়োজন করতে চলেছে অ্যাডভান্স গেমিং। অন্যদিকে মিস্টার ত্রিপুলার আয়োজন করতে চলেছে সবচেয়ে বড় ল্যান্ড টুর্নামেন্ট, যেটা আয়োজন করা হবে মিস্টার ত্রিপুলারের 6 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে। এছাড়াও যদি পতনের দিকের কথা বলি, তাহলে এখানে চলে আসবে ফ্রি ফায়ার কমিউনিটিতে বেশ কিছু কন্ট্রোভার্সিটি চলছে, যা আপনারা সকলেই জানেন, যেখানে অনেকজন ই স্পোর্টস প্লেয়ার জড়িয়ে পড়েছে। তো এটাই মূলত ফ্রি ফায়ারের পতনের শুরু হতে পারে। তো আজকের এই ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, বেশি দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রিসেন্টলি অ্যাডভান্স গেমিং থেকে একটি নতুন আপডেট জানতে পারি, যেটা হচ্ছে অ্যাডভান্স গেমিং সিজন 3 এর ঘোষণা দেয়। সেখানে প্রাইস থাকবে 2.5 লক্ষ টাকা। মানে বুঝতে পারছো, একটা আনঅফিসিয়াল টুর্নামেন্টে প্রাইজ মানি থাকবে 2.5 লক্ষ টাকা, যেটা বাংলাদেশ ই স্পোর্টস কমিউনিটির সবচেয়ে বড় ঘোষণা। শুধুমাত্র এটাই না, এর সাথে অ্যাডভান্স গেমিং আরও ঘোষণা দেন যে যদি টুর্নামেন্টের লাইভের ভেতরে যদি পিক ভিউ কিংবা ওয়াচিং যদি 50K এর বেশি হয়, তাহলে তারা এই রমজানে 5 লক্ষ টাকা গরিব দুঃখীদের মধ্যে সাহায্য দিবে। তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। টাইটেল থাম্বনেল দেখে এবং শুরুর কথা শুনে তোমরা বুঝে গেছো আসতে যাচ্ছে অ্যাডভান্স টরেন্ট কাপ সিজন 3, যেটা হতে যাচ্ছে আনঅফিশিয়ালি বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট। বলছিলাম না ই স্পোর্টসে আসছে রেকর্ড করবো রেকর্ড। এটিসি 3 এর প্রাইস মানে হলো 2.5 লক্ষ টাকা। হ্যাঁ ঠিকই শুনছো, 2.5 লক্ষ টাকা। আজ পর্যন্ত এই প্রাইজ মানি কেউ রাখে নাই, এটাই সর্বোচ্চ আনঅফিশিয়াল টুর্নামেন্টের ক্ষেত্রে। একবার বাবা, শুধুমাত্র প্রাইজ মানি যদি 2.5 লক্ষ টাকা হয়, আমার কত টাকা খরচ হবে এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে? শুধুমাত্র করতেছি তোমাদের জন্য। হ্যাঁ তোমাদের জন্য। আজকে আমি এই ভিডিওতে কোনো লাইক এম রাখবো না, দেখি তোমরা কত লাইক করতে পারো। দেখি, আমিও দেখতে চাই তোমরা কত খুশি হইছো, আর অ্যাডভান্স আর্মির পাওয়ারটাও আমি দেখতে চাই। আরেকটা কথা, রমাদান কাপের একটা কনসেপ্ট আমার কাছে অনেক ভালো লাগছে। যদি 50,000 লাইভ ওয়াচিং ওঠে, তাহলে গরিব দুঃখী এতিম শিশুদের লেখাপড়ার খরচ এবং ইফতারির জন্য 5 লক্ষ টাকা ডোনেট করা হবে। এই কনসেপ্টটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা থেকে ইন্সপায়ার হয়ে আমিও অ্যানাউন্স করলাম, আমার এটিসি 3 তে যদি লাইভ ওয়াচিং 50,000 ওঠে, এটিসি 3 কেন এটিসি 2 তেও যদি উঠে যায়, এটিসি 2 তে উঠবে না যদিও, তাই এটিসি 3 এর কথাই বলতেছি, যদি এটিসি 3 তে লাইভ ওয়াচিং 50,000 উঠে, আমার তরফ থেকে 5 লক্ষ টাকা গরিব অসহায়দের হাদিয়া দেওয়া হবে। কোন দিকে যাচ্ছে, কোন হাতে যাচ্ছে, কিভাবে দেওয়া হবে, আমি সবকিছু ভিডিও করে অ্যাডভান্স ই স্পোর্টস চ্যানেলে আপলোড। আপনারা জানেন গ্যারেনা ফ্রি ফায়ার যে রমাদান টুর্নামেন্ট হচ্ছে, এই রমাদান টুর্নামেন্টে কোয়ালিফায়ার ম্যাচে 50K পর্যন্ত ভিউ হয়েছিল, যার কারণে গ্যারেনা ফ্রি ফায়ার এর পক্ষ থেকে 5 লক্ষ টাকা গরিব দুঃখীদের মধ্যে দান করা হয়েছে। একই সাথে যদি গ্র্যান্ড ফিনালেতে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ভিউ হয়, তাহলে 10 লক্ষ টাকা পর্যন্ত গরিব দুঃখীদের মধ্যে গ্যারেনা ফ্রি ফায়ার সাহায্য প্রদান করবে। শুধু যে এগুলো তাই না, আরও অনেক কিছুই ফিউচারে আসছে। পরবর্তী আপডেট আসে মিস্টার টিপুলারের ফেসবুক পেজ থেকে। তিনি ঘোষণা দেন তার 6 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ উপলক্ষে তিনি বাংলাদেশের 8টি বিভাগে 8টি ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করবেন। আর এটাই হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে ল্যান্ড টুর্নামেন্টের সবচেয়ে বড় টুর্নামেন্ট, যেখানে সবাই ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, দেরি না করে সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন। আসলে এগুলো তো আসারই কথা ছিল, কারণ এটাই হচ্ছে বাংলাদেশের সেই সময় যখন বাংলাদেশ ই স্পোর্টস এর দিক দিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সুতরাং বলাই যায় এটাই বাংলাদেশের প্রাইম টাইম। এবার আসি ই স্পোর্টস কমিউনিটির পতনের কথা নিয়ে। আসলে এটি একটি ন্যাস্টি টপিক, যা নিয়ে সচরাচর কোনো প্লেয়ারই কথা বলতে চায় না। তবে আপনারা সবাই জানেন আমি কোন বিষয়ে কথা বলছি। আসলে এইসব কন্ট্রোভার্সিটিগুলো বাংলাদেশ ই স্পোর্টস কমিউনিটিকে দুর্নাম করছে। আশা করি সবাই এটা অ্যাভয়েড করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। জানি অনেক ভুল হয়েছে এখানে, আশা করি নেক্সট টাইম ভিডিওগুলো এর থেকে বেটার হবে। এবং আরও অনেক টপিক আছে যেগুলো নিয়ে কিছুই বলা হয়নি, আস্তে আস্তে সব কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। স্টে উইথ আস ফর এ নিউ ভিডিও। স্টে কুল, স্টে উইথ লিজেন সিটি।